আজকের এই লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর পর্যন্ত তারা বিদ্যুৎ দিচ্ছে না, ঠিক কিনা বলেন? নিশ্চয় আমরা এটা বুঝতে সক্ষম হয়ে গেছি। এই দেশ নামে মুসলমান, কিন্তু এখানে মুসলমান বাস করে বলে আমার মনে হয় না, ঠিক কিনা বলেন? যদি মুসলমান বাস করত এই দেশে, ধর্মীয় অনুষ্ঠানে নামাজের সময়, সেহরির সময়, ইফতারের সময় নিশ্চয়ই বিদ্যুৎ থাকতো, ঠিক কিনা বলেন? এখন বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ কোথায় যাচ্ছে? তারা বলে আমরা কি করব, আমাদেরকেও ফরজ দেখে নির্দেশ দেওয়া হচ্ছে। সম্মানিত ভাই বন্ধুগণ, এই দেশ মুসলমানের হাতে নেই। নিশ্চয় এই হাত বহিরাগত শক্তি পরিচালনা করে। যদি তারা পরিচালনা না করত, পূজা মণ্ডপে হিন্দুদের সেখানে বিদ্যুৎ থাকে, ইহুদি নাসারা খ্রিস্টানদের অনুষ্ঠানে সেখানে বিদ্যুৎ থাকে, বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমায় বিদ্যুৎ থাকে। আমরা মুসলমান, এই দেশ মুসলমানের বিদ্যুৎ না থাকার কারণ প্রমাণ করে এই দেশ নামে মুসলমান, কিন্তু এখানে মুসলমানের অস্তিত্ব বলতে কিছু নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, আমরা পৃথিবীর কাউকে আমাদের ফরিয়াদ জানাবো না। আমরা বিচার একমাত্র আল্লাহকেই দেব। হে আল্লাহ, আপনি আমাদের জন্য এমন একজন মানুষকে পাঠিয়ে দিন, যিনি এই দেশে এই স্বৈরাচারের বিরুদ্ধে তিনি লড়ে এই দেশকে ইসলামী হুকুমত কায়েম করতে পারে। এই রকম একজন শাসকের ব্যবস্থা করে দিন। সকলে বলুন আমিন। সম্মানিত ভাই বন্ধুগণ, আসুন, আজকের দিন অতীব মূল্যবান একটি দিন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি রাত, এমন একটি জিনিস হাদিয়া দিয়েছেন, যেই এক রাতের ইবাদত ৮৩ বছর ৪ মাস ইবাদতের সমান। বলি সুবহানাল্লাহ। এই রাত পৃথিবীর লক্ষ লক্ষ নবী রসুলগণকে দেওয়া হয়নি। শুধুমাত্র রসুলুল্লাহর কারণে আল্লাহ আমাদেরকে হাদিয়া দিয়েছেন। আমরা সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি অল্প পরিসরে যেই কথাগুলো বলবো, সব কথা বলার কারণ হচ্ছে এই কথা দিয়ে আমরা যেন নিজেদের আমলকে আরো দৃঢ় করতে পারি এবং ঈমানকে মজবুত করতে পারি। সারা জীবনভর যেন এই লাইলাতুল কদরের শিক্ষা আমার আপনার জীবনে লালন করে জীবনকে কাটিয়ে দিতে পারি। এই উদ্দেশ্যে আমার আজকের আলোচনা। আপনারা সবাই আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সেই কোরআনুল কারীমের সোনালী আয়াত তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, এটা হচ্ছে কোরআনুল কারীমের ৯৭ নম্বর সূরা। এটা কোরআনুল কারীমের সিরিয়ালের দিক দিয়ে কয় নম্বর সূরা? ৯৭ নম্বর সূরা। এই সূরার নাম হচ্ছে আল কদর। প্রথমে আমরা জানবো কদর শব্দের অর্থ কি।
কদর শব্দের অর্থ হচ্ছে ভাগ্য রজনী। বলি সুবহানাল্লাহ। যদি কেউ এই এক রাতে যদি ইবাদত করে, আল্লাহ বলেন আমি তার ভাগ্যকে পরিবর্তন করে দিব। বলি সুবহানাল্লাহ। কিভাবে? আমার আপনার গড় আয়ু বয়স যদি আমরা হিসাব করি, হয়তো একজন মানুষ 60 বছর, 70 বছর, 80 বছর, 100, এটা মিনিমাম কয়েকজন করে পাচ্ছে এখন বর্তমান সময়ে। এখন তো যেইভাবে মৃত্যুর ডল চলতেছে, সকালবেলা শুইছে, সন্ধ্যাবেলায় দেখা যাচ্ছে তিনি মৃত, এরকম দেখা যাচ্ছে না? রাত্রে এশারের নামাজ পড়ে একজন গম মানুষ শুইছে, সকালবেলা দেখা যাচ্ছে তিনি মৃত। এইরকম দৃশ্য অহরহর এখন আপনারা ইন্টারনেটে বিভিন্ন মিডিয়া যুগে দেখতে পাচ্ছেন। এখন মানুষ কিভাবে কখন মত হয়ে যাচ্ছে এটার কোনো সীমা নির্ধারণ হয়নি। সেই জন্য ভাই বন্ধুগণ, রাসূলুল্লাহ সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন বাইনা সিত্তিনা সাবঈনা, 60 এবং 70 মাঝামাঝি হচ্ছে আমার উম্মতের গড় বয়স। যারা এর চেয়ে বেশি পাবে তারা বোনাস। বলি আলহামদুলিল্লাহ। এই কদর শব্দের অর্থ বলছি কি? ভাগ্য রজনী। যারা ভাগ্যবান, যাদের খুশনসিব, যাদের কপাল ভালো, তারা এই রাতে ইবাদত করার সৌভাগ্য লাভ করবে। বলি সুবহানাল্লাহ। আপনি যদি একটু চিন্তা করে দেখেন, বিভিন্ন মার্কেটে, শপিং মলে হাজার হাজার মানুষ, তারা দুনিয়া নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলেন? যারা এখানে বিশেষ করে ড্রাইভিং করেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, মার্কেটে শত শত মানুষ তারা দুনিয়ার পিছনে ছুটছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে ওই শপিং মল থেকে, দুনিয়াবি কার্যকলাপ থেকে আমাদেরকে পরিত্যাগ করে যিনি আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিদায় আল্লাহ আমাদেরকে মসজিদে এনেছেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন এই আয়াতের আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে যাই। এই সূরার উপর ভিত্তি করে অল্প পরিসরে আমি অল্প কিছু আলোচনা করব শিক্ষার উদ্দেশ্যে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি এই কদরের রাত্রিতে। বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, এই কদর কোন মাসে? প্রশ্ন আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর আগেই সেই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে চমৎকার ভাবে বলে দিয়েছেন, এই রমজান মাস, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন। কোন মাসে নাজিল করা হয়েছে? রমজান মাসে। কততম তারিখ? ফি লাইলাতিল কদর, কদরের রাত্রিতে। তাফসীরে ইবনে কাসির প্রণেতা বলেন, যেই দিন কোরআন নাজিল হয়েছিল ওই দিনটি ছিল আজকের এই রাত। বলি সুবহানাল্লাহ। রমজান ছিল 26টি, রাতটি ছিল 27তম তারিখ, অর্থাৎ আজকের রাতেই ১৫০০ বছর আগেই আল্লাহ নাজিল করেছেন এই মহাগ্রন্থ আল কোরআন। ২ নম্বর আয়াত, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। এই
সূরা যখন নাজিল হয়ে গেল, রাসূলুল্লাহর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কদরের রাত আমরা বুঝলাম, কিন্তু কদরের রাতের গুরুত্ব কি? কদরের রাত এটা কেমন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহর মাধ্যমে প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রাত হচ্ছে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? এই কদরের রাত হচ্ছে 1000 মাসের চেয়ে দামি। বলি সুবহানাল্লাহ। এই রাতে আল্লাহ কি কাজ করেন? পরবর্তী আয়াত, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকাতু, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে ফেরেশতাদেরকে নাজিল করেন। ওয়ার রূহু, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরেশতা নাজিল করেন। ফিহা বিইذনি রাব্বিহিম, তারা আল্লাহর অনুমতি নিয়ে দুনিয়ার জমিনে নেমে আসেন। বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, তারা কি জন্য আসে? প্রশ্ন আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষ যে আল্লাহকে প্রশ্ন করবে, রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করবে, সেইটা জানে। আল্লামা সানাউল্লাহ ফানিফতি রহমাতুল্লাহি আলাইহি তার তাফসিরে লিখেন, ইউনাজ্জিলু জিবরাইল ইলাল আরদি, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কদরের রাত্রিতে তিনি দুনিয়ার জমিনে নেমে আসেন। মা মাজমুআতুন কাবীরাতুম মিনাল মালায়েকা, তার সাথে একদল ফেরেশতা নিয়ে তিনি আল্লাহর হুকুমে আসমান থেকে দুনিয়ার জমিনে তিনি নেমে আসেন। ওয়ায়াদউ বির রাহমাতি লিজামিইর রিজালি ওয়ান নিসাই, ওই জিবরাইল ফেরেশতাদেরকে নিয়ে মানুষের বাড়ির দরজায় দরজায় তিনি চলে যায়। ওই চলে যাওয়ার পরে যেই সমস্ত বাড়ির মধ্যে ছেলেরা অথবা পুরুষেরা আল্লাযীনা ইয়াকুমুনা বিসসালাত, যারা রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, আও ওয়াযিকির, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কদরের রাতেই তার সঙ্গী সাথীদেরকে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে চলে যাবে। যেই সকল বাড়ির ছেলে এবং মেয়েরা তারা ঘুমাবে না, না ঘুমিয়ে যদি তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, তারা যদি কিয়ামুল লাইল পড়ে, তারা যদি লাইলাতুল কদরের নামাজ পড়ে, অথবা তারা যদি জেগে জেগে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তারা যদি আল্লাহর জিকির করে, আল্লাহর হুকুমে হযরত জিবরাইল ওই সকল বাড়ির মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা যখন দোয়া করবে, ওই দোয়া আল্লাহ নিশ্চিত কবুল করবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, এইভাবে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, সূর্য উদিত হওয়া পর্যন্ত কদরের রাত্রিতে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে শান্তি, সাকিনা, রহমত, বরকত
নাজিল হতেই থাকবে। বলি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে এই সূরার সরল অনুবাদ। এই সূরা কেন নাজিল হলো? প্রশ্ন আছে না নাই? এই সূরা কেন নাজিল করলেন আল্লাহ? তাফসীরে মাজাহারিতে এসেছে, এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফ থেকে শুনুন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু যাতা ইয়াউমিন আমামা সাহাবা। এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে কোনো একদিন বনি ইসরাইলের একজন ব্যক্তির কথা নিয়ে যখন তিনি আলোচনা করতে লাগলেন, রাসূলুল্লাহ বলেন, বনি ইসরাইলের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যিনি 1000 বছর, কয় বছর? 1000 বছর তিনি জিহাদ করেছে দিনের বেলায়। 1000 বছর তিনি রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, জিকির করে, তাসবিহ করে, তাহলিল করে। এমন ব্যক্তির কথা যখন রাসূলুল্লাহ বললেন, একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো হায়াত পাই 60 বছর, না হয় 70 বছর, না হয় 80 বছর। আজকে আপনি এমন একজন মানুষের উদাহরণ দিলেন যিনি 1000 বছর দুনিয়াতে ছিল। তিনি 1000 বছর যদি দিনের বেলায় জিহাদ করে, রাতের বেলায় যদি কোরআন তেলাওয়াত করে, তাসবিহ পড়ে, তাহলিল করে, ওই ব্যক্তির আমল নামা কেমন? এই কথা আমরা কিভাবে মানব? ওই ব্যক্তি তো আমাদের চেয়ে অনেক আগে জান্নাতে চলে যাবে। এই কথা যখন সাহাবী বললেন, রাসূলুল্লাহ একটু হতভম্ব হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। হয়তো আমার উম্মত 60 বছর 70 বছর হায়াত পায়, সেখানে যদি 10 বছর ছোট অবস্থায় চলে যায়, 20 বছর যদি ঘুমে চলে যায়, আর 10 বছর যদি ঘোরাফেরার মধ্যে চলে যায়, হয়তো 20 বছরের ইবাদত কোথায় 1000 বছরের ইবাদত যদি মাফে দেওয়া হয়, 1000 বছরের তুলনায় 20 বছরের ইবাদত কেমন হবে? আসমান আর জমিন হবে না? ফাল্লাই যদি 1000 বছরের আমল দেওয়া হয়, আর আরেক পাশে যদি 60 বছরের আমল যদি দেওয়া হয়, কোনটা ওজন ভারী হবে? 1000 বছরের ওজন ভারী হয়ে যাবে। এই কথার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিকভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও আমার হাবিবকে বলে দিয়ে আসো, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা